ওরে সি, কি দেখছো? ওই 31st নাইটে কী করেছো? মদ খাইয়েছো, গাঁজা খাইয়েছো, বাজি ফুটাইছো? দাঁড়াও, বাজি অনেক ফুটাইছো, এবার তোমাদের আমি ফাটাচ্ছি। মানে এখনকার 31st নাইট মানে মনে করো যে পার্টি। এই দেখো মাতাল চলে আইছে। আরে সি, কি করলো? ওই দেখো বাঁচানোর জন্য কিন্তু কেউই গেল না, উল্টো দেখো ওই দেখি সিস্টেম করে কিমি করার জন্য যাচ্ছে, মনে ভাবছে এখনই সুযোগ। বা এই দেখো আবার চলে আইছে। এবারে সর্বনাশ, এ নাচ দেখো, শরীরে এত কারেন্ট, মনে হচ্ছে ব্রেনে সার্কিট মার্কিট সব মায় খেয়ে গিয়েছে। তারপর মনে করো যে মাতাল পরের দিন সকালে সামান্য রাস্তা পার হওয়ার জন্য প্রথমে একটা ড্রাইভ মারবে। এ মনে করো যে জেব্রা ক্রসিং দেখে ও ল্যাব্রা ক্রসিং মনে করে মাথা মাথা একদম উল্টো পাল্টা হয়ে গেছে। ও যে রাস্তা পার হবে, আরে সি, ও কি করছে? সামান্য একটা রাস্তায় পার হতে পারছে না, তাহলে বছর পার করবে কি করে? পৃথিবী যে এরকম নিজ অক্ষে ঘুর পাকাচ্ছে, তো এরকম মাতাল না দেখলে তোমরা বিশ্বাস করতে পারতে না। এ তো দেখি নিজেই গাড়ির সাথে ঢিপ খেয়ে আবার গাড়িতে ঢিপ মারছে। এ কোনো কাজ হলো? এরপর মনে করো তো সারাদিন রাত্রি পার্টি করিয়ে পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ভাবছে কালকে রাত্রি মনে হয় এরকম এত কিছু করা ঠিক হয়নি। ও শরীরের ভার এরকম সামাল না দিতে পেয়ে মনে করছে জায়েদ খানের মধ্যে ডিগবাজি মারে, আবার চেয়ার মেয়ার না ঠিক করে মেট্রো রেলের চেয়ারে বসে বই। এই দেখো এখন এমন একটা পোজ নিয়ে বসলো মনে হচ্ছে কিছুই হয়নি, কিছুই জানে না। এ কি গো, আর একজন দেখি ভরা দুপুর বেলা কেরু খেয়ে বের হইছে। দেখে মনে হচ্ছে পুরো পৃথিবী হচ্ছে একদিকে আর ও একাই ডান দিকে। ও মা দেখো তিনি কি করছে, ও তো ঘাসের মধ্যে চলে যাচ্ছে। আর ও তো পড়বেন তো, ওরে সি, ও কি করলো? এই দেখো এই পাশে আর একজন বাংলা খেয়ে মনে হচ্ছে বাগান পরিষ্কার করছে। ওরে সর্বনাশ, এ তো মনে হচ্ছে এক হাঁড়ি মদ খাইয়েছে। ও লো, ও গাছ কাটবে কি করে? ও তো এখন নিজের পিনি কি কাটেনি। দেখো দিনি এত বড় একটা মেশিন নিয়ে, আর কি দেখো এখানে তো দেখছি আর একজন সে বাজি ফাটানোর লাইন করছে। লাইটারের গ্যাস তো একদম গাঁজা খেয়ে শেষ করে ফেলেছে, এই জন্যই আগরবাতিতে বোম জ্বালাচ্ছে। আরে ও কি করলো? ও তো বোম দিয়ে আগরবাতি জ্বালাই আসলো, বোম তো ওর হাতে। আরে তেজ মাইরেস তো না। দেখো এই মেয়ের কাজ দেখো, সে আবার আতশবাজি ফাটাচ্ছে। আর কপাল এতটাই খারাপ যে ফুটবে না সে বোম একদম সে পুলিশের গাড়ির পাশ দিয়ে ফুটলো। এই পুলিশ দেখে মনে হইলো ওই 31st নাইটে অনেকে মদ টদ ম্যানেজ করতে যায়, পুলিশের হাতে ধরা খেয়ে জেলখানায় যে এরকম 31st নাইট পালন। আচ্ছা এখন হচ্ছে আমার কথা হইলো, এই হারাম জিনিস বাদ দিয়ে আরাম করে ভালো ভালো রেস্টুরেন্টের খাবার খালি আমাদের কি সমস্যা হয়? আমাদের আশেপাশে তো কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আমরা ওইসব রেস্টুরেন্টে না যে এরকম আরাম বাদ দিয়ে হারাম করে কিসের জন্য এসব খাতে যাবো আর পুলিশের ধকধাকানি খাতে যাবো কদিনই? কি ভিডিওটা একদম সিরিয়াস মোডে চলে আসলো না? পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আমার ফেস, আমার কথা বলার স্টাইল সবকিছু পুরো চেঞ্জ হয়ে গেল না? আমাদের লাইফটাই ঠিক এরকম, এখন হ্যাপি আছি, পরবর্তীতে আবার খারাপ সময়ও আসতে পারে। আমরা এই যে মদ গাঁজার পিছনে এরকম টাকা খরচ না করে এই খরচটা যদি আমরা অন্য কোনো খাতে খরচ করি সেটা কি ভালো হবে না? মদ গাঁজা খেয়ে লাইফটাকে হেল করে না বাইকে একটু তেল ভরে দূর থেকে তো ঘুরে আসতে পারি, এটা করে কি লাইফ উপভোগ করা সম্ভব নয়? আমাদের কেন মদ গাঁজা খেয়ে লাইফটা উপভোগ করতে হবে? এর থেকে ভালো ভালো রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়া করেন, এটা আপনাদের প্রবলেমটা কি? বাট মদ গাঁজা খেয়ে লাইফটাকে হেল করার তো কোনো মানে হয় না। জাস্ট এটা আমার একটা পার্সোনাল অপিনিয়ন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।